আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, সবাইকে স্বাগতম আমাদের ভূতপোকা ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। বরাবরের মতো নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং নতুন ঘটনা। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণে তার নাম ঠিকানা কিছু শেয়ার করতে চান না, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে বলছেন ঠিক সেভাবে উপস্থাপন করছি। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এক নিভৃতি গ্রাম গুলিন্দা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল। শীতকালে শুকিয়ে যায়, বর্ষায় একেবারে টইটুম্বুর থাকে। এই গ্রামের ঠিক মাঝখানে এক বিবর্ণ স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে একটা পুরাতন পোস্ট অফিস। টিনের চালা ঢুকে গেছে ভিতরে। দেয়ালের গায়ে কাঁচা সাদা রঙের লেখা বাংলাদেশ ডাক বিভাগ। গুলিন্দা শাখা আজও একেবারে অক্ষয়, কিন্তু অবশ্য প্রাণহীন। এই পোস্ট অফিস ছিল একসময় পুরো অঞ্চলের আশার আলো। কেননা সেই সময় তেমন কোনো যোগাযোগের মাধ্যম ছিল না এই গ্রামে। আশেপাশে ৫-৬টা গ্রামের মানুষ এখানে এসে অপেক্ষা করত তাদের চিঠির জন্য। কেউ অপেক্ষা করত তার প্রিয়জনের চিঠি, কেউ বা জমি বিক্রির খবরের, কেউ বা বিদেশ থেকে ছেলের পাঠানো টাকা আসার সংবাদে। আর এই সব চিঠির বাহক ছিলেন একজন হামিদ মিয়া। হামিদ মিয়া ছিলেন এই পোস্ট অফিসের প্রধান ডাকপিয়ন। খাকি পোশাক, মাথায় কাপড় বাঁধা, পায়ে জুতো না থাকলেও সাইকেলে চড়ে তিনি চিঠি বিলি করতে যেতেন। কারো বাড়ি অনেক দূরে হলেও তিনি রাত নামার আগেই চিঠি পৌঁছে দিতেন। গ্রামের প্রবীণ রহিম শেখ, বর্তমানে ৮৫ বছর বয়স ওনার, উনি বলেন, হামিদ ভাইয়ের মতো লোক আর একটাও হবে না। হ্যাঁ যাইতো মানিকনগর, চান্দা, শোলাকুড়া, কাঁধে ব্যাগ, বৃষ্টি তো ভিজে গেলেও চিঠি ভিজত না কখনো। রহিম শেখ, ফজলু হাজি, মাজেদ মাস্টার ও নূরজাহান বেগম, এই ৪ জন প্রত্যক্ষদর্শী এখনও জীবিত রয়েছেন। তারা প্রত্যেকেই ১৯৭৬ সালের সেই বিভীষিকাময় দিনের কথা মনে রেখেছেন। ২৫শে জুন ১৯৭৬ সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টি নামে। হামিদ মিয়া বের হন একগুচ্ছ গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে। তার মধ্যে ছিল সালাউদ্দিন মিয়ার জন্য সরকারি চাকরির নিয়োগপত্র। সালাউদ্দিন ছিলেন তার ছোট ভাই, কিন্তু সেদিন রাতে হামিদ আর ফিরে আসেননি। সন্ধ্যার পর হামিদের স্ত্রী কান্নার শব্দ শুনে গ্রামের লোকজন খোঁজা শুরু করে। খাল, বিল, বনের ভেতর তল্লাশি চলে। কোথাও তার দেহ, ব্যাগ, এমনকি সাইকেলও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালে পোস্ট অফিসের দরজা নিজেরাই খুলে যায়। টেবিলের ওপর হামিদের ছিন্ন জুতা, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করলে অনুভব করে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। এরপর থেকে শুরু হয় ভয়াবহ সব ঘটনা। রাতের বেলা পোস্ট অফিস থেকে ভেসে আসে বিড়বিড় করা আওয়াজ। কেউ যেন বলে চিঠি পৌঁছে যায়নি। সালাউদ্দিন জানে না, আমি দেরি করিনি। এক রাতে মাজেদ মাস্টার সাহস করে গিয়েছিল সেই ঘরের ভিতরে। তিনি দেখেছিলেন এক অদ্ভুত অবয়ব, মুখ নেই, চোখ দুটো গভীর খালি, বসে বসে ব্যাগ খুলছে আর চিঠি গুনছে। সেই রাতেই তিনি
জ্বরে পড়ে যান। অবশ্য সপ্তাহখানেক ঘোরের মধ্যে থাকেন তিনি। এক সন্ধ্যায় নূরজাহান বেগম তার উঠানে বসে ছিলেন। হঠাৎ দেখেন পোস্ট অফিসের পেছনে গাছের দিকে কেউ চেয়ে আছে। সে ধীরে ধীরে বলে, আমি চিঠির কাছে ফিরে যাব। ওরা জানে না আমি মরিনি, আমি তো দায়িত্ব শেষ করিনি। সেদিন থেকে তিনি রাতে আর একা বাইরে থাকেন না। পোস্ট অফিস বন্ধ হয়ে যায়, সরকার তা তালাবদ্ধ করে দেয়। কিন্তু রাতের আধারে অনেকেই বলে দেখেছে সেই খাকি পোশাকের লোকটা চলে যাচ্ছে মাঠের দিকে। পেছনে ব্যাগ ঝুলছে, পায়ে জুতা নেই, তার কোনো ছায়া নেই। গ্রামের তরুণ ফয়সাল একবার ভিডিও ধারণের চেষ্টা করেছিল। মোবাইল হ্যাং হয়ে যায়। ভিডিও তোলার 10 মিনিট পরেই তার শরীর ঠান্ডা পড়ে যায়। 3 দিন পর সে ঠিক হলেও মুখ দিয়ে বলছিল, আমি দেখেছি ও কাঁদছিল। বিষয়টা সবাই অদ্ভুত ভেবেছিল। 2024 সালের মার্চ মাসের ঢাকার ইতিহাস গবেষক ডক্টর রাকিব মাহমুদ গুলিন্দা গ্রামে আসেন। তিনি পোস্ট অফিস নিয়ে বেশ গবেষণা করছিলেন। এক রাতে তিনি সাহস করে পোস্ট অফিসের ভেতরে যান। সঙ্গে ছিল ইনফ্রারেড ক্যামেরা, রেকর্ডার, মাইক্রোফোন। রাত তখন 2:47 হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে এক লোক, যার চেহারা অস্পষ্ট, চোখ নেই, কিন্তু শরীরের আকার পুরনো খাকি পোশাকের মিলে যায় হামিদের সঙ্গে। পোস্ট অফিসে প্রবেশ করে, তার হাতে সেই চিঠির ব্যাগ। সে ব্যাগ খুলে চিঠি বের করে আর মুখে ফিসফিস করে কি যেন বলে। আমার ভাই জানে না, সে পেয়েছিল। আমি বলতেই পারিনি, চিঠি আমার কাছে আছে। মনে হয় সে যেন আফসোস করে এসব কথাগুলো বলছে। রাকিব মাহমুদ ব্যাগটি খুঁজে পান পোস্ট অফিসের ভেতর থেকে। ব্যাগে মাত্র একটা চিঠি, সালাউদ্দিন মিয়ার চাকরির নিয়োগপত্র, যেটি আজও একদম অক্ষত। এমনকি কালি এখনও শুকায়নি বলেই মনে হচ্ছে। রাকিব গ্রামের প্রবীণদের ডেকে নিয়ে আসেন সেখানে। সালাউদ্দিনের সন্তানদের সামনে সেই চিঠি খুলে পড়ে শোনান। তখন ফজলু হাজি, রহিম শেখ, মাজেদ মাস্টার সবাই একসাথে কান্নায় ভেঙে পড়েন। চিঠিটি নিয়ে গ্রামের ইমাম নামাজ পড়ান। একটি খালি কবর খুঁড়ে সেখানে কোরআন শরীফ সহ চিঠি ও ব্যাগ দাফন করা হয়, যেন সেই হামিদের গায়েবী জানাজা শেষ করা হয়। সেই দিন থেকে গুলিন্দা পোস্ট অফিস আর রাতে কোনো শব্দ শোনা যায় না। কেউ আর ছায়ামূর্তিকে দেখে না। তবে মেঘলা দিনে গ্রামের মাঝখানে পথ ধরে এক পায়ে হেঁটে কেউ যেন চলে যায় চুপচাপ। তো এই ছিল ঘটনা তার গ্রামের। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু। সে যেভাবে লিখেছে ঠিক সেভাবেই শেয়ার করছি। বলছেন আমার বন্ধু, নবম শ্রেণীতে পড়ি তখন। সেই বয়সটাতে ছেলেরা যেমনটা থাকে আর কি, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমার ছোট মামাও আমার 1 থেকে 2 বছরের বড়, সমবয়সী প্রায়। মূল ঘটনায় আসি। গ্রামে শীতকালে ওরস হতো। ওরসে খিচুড়ি, বিরিয়ানি এগুলো তো খাওয়াই হতো। আমরা দুইজনেই ওরসের খোঁজ রাখতাম সব সময়। যেখানেই হতো চলে যেতাম। এমনই একদিন আমাদের গ্রামের 3টা গ্রাম পরে এক গ্রামে ওরস হচ্ছিল। খবর পেয়ে আমরাও গেলাম, সাথে আমাদের কয়েকজন বন্ধুও গেল।
সেখানে যাওয়ার পর আমার বন্ধুগুলা হুট করে যেন কোথায় চলে গেল। আর খুঁজেই পেলাম না সেই ভিড়ের ভিতরে। খুঁজে না পেয়ে আমরা আমাদের মতো খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তখন ১টারও বেশি বেজে গেছে রাত। আমাদের বাড়িতে আসতে আবার ৩-৪ টা জঙ্গল পেরিয়ে আসতে হয়। জঙ্গলগুলো ছিল খুবই ভয়ংকর। আর রাত যেহেতু ১টা মতো বাজে, তো বুঝতেই পারছেন কি পরিমাণ ভয় করে। কিন্তু কি আর করার, বাড়িতে তো আসতেই হবে। এদিকে আমি খুব একটা সাহসী না। মামা একটু সাহসী ছিলেন। তো আমরা ২ টা জঙ্গল ভালো মতোই পেরিয়ে আসি। কোনো কিছুর সম্মুখীন হইনি। যেই আমরা ৩ নম্বর জঙ্গলে আসি, হঠাৎ দেখি আমাদের থেকে কয়েক গজ দূরে ৭-৮ টা বাঁশ মাটিতে পড়ে আছে। মামা এটা দেখে বলল যে, "কিরে, ঝড় তুফান নাই, বাঁশ পড়ে রইছে। জিনিসটা কেমন লাগতেছে রে?" আমিও তখন বললাম, "হুম মামা, আশেপাশে তো কোনোখানেই তো কোনো কিছু হয় নাই। এগুলো কেমনে পড়লো?" পরে মামা কি ভেবে বাঁশগুলার গোড়াতে টর্চ লাইট মারল। তখন দেখলাম যে বাঁশ ভাঙে নাই কিংবা কেউ উপড়েও ফেলে নাই। দেখে বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে এখানে। আমি ভয়ে জোরে দোয়া পড়তে লাগলাম। তখন মামা অভয় দিয়ে আমাকে বলল যে, "ভয় পাস না, দাঁড়া বাঁশের পাতা ছিঁড়ি।" যখন এই কথা বলল, তখন ওই জায়গাটাতে এত জোরে বাতাস বইতে লাগলো, মনে হলো বাঁশ ভেঙে এই বুঝি আমাদের মাথার উপর পড়বে। চারিদিকে তাকিয়ে দেখি সব ঠিকঠাক আছে, শুধু ওই ওই জায়গাটায় এত জোরে বাতাস বচ্ছে আর ফুসফুস শব্দ হচ্ছে, যেন কেউ রাগে ফুঁসছে। এদিকে ভয়ে আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। দৌড় দিব নাকি জায়গায় দাঁড়িয়ে থাকবো? আর তখনই আমাদের পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে তাকাতেও সাহস পাচ্ছিলাম না। তো আল্লাহর নাম নিয়ে তাকালাম। তাকিয়ে দেখি আমাদের গ্রামের কয়েকজন মুরুব্বি আসছেন। যখন ডাক দিল তখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বাঁশগুলো ঠিক আগের মতোই হয়ে গেছে। তখন তাদের কাছে আমরা এই ঘটনাগুলো খুলে বললাম। তারা বলল এই জায়গাটা নাকি আগে থেকেই এরকম ছিল। এখান থেকে নাকি অনেকের বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে। তো আমরা সেই লোকের সাথে যেভাবে হোক বাসায় চলে যাই। তাকে বলি যে আমরা অনেক ভয় পাচ্ছি। তো আমাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। তো তিনিও এগিয়ে দিয়ে আসেন। তারপর থেকে আজ অবধি ওই জায়গাতে আর কখনো যাওয়া হয়নি আমার। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এসব ঘটনা সব আপনার কাছের মানুষের কাছে শেয়ার করবেন যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসে। ধন্যবাদ।